লোকসভা ভোটে হারের পর আবারও সংগঠন চাঙ্গা করতে মাঠে নামল কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বুধবার রানীনগরের রামনগর ডিএন ক্লাব মাঠেই ছিল কংগ্রেসের কর্মী সভা। বৃহস্পতিবার দমকলেও অধীর চৌধুরীর সভা করবে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে। রাজনৈতিক মহলের দাবি, কংগ্রেসের এখন অস্তিত্ব সংকট, ফলে কংগ্রেসের গড় এই জেলার সংগঠনকে ফিরে পেতে মরিয়াও অধীর। চলুন দেখে নেওয়া যাক সেই কর্মী সভার খণ্ডচিত্র। আমরা পিছিয়ে যাচ্ছি। গণতন্ত্র যত এগিয়ে যায় তত এই সমস্ত সংকীর্ণতা দূরে সরে যায়। এটাই কংগ্রেসের ভাবনা। এই ভাবনাতেই আমরা কংগ্রেস করি বড় হয়েছি। কিন্তু অদ্ভুতভাবে দেখছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আবার সেই সংকীর্ণতা মাথাচাড়া দিচ্ছে। অর্থাৎ ভোট মানে সবকিছু বাদ দিয়ে সাম্প্রদায়িক বিভাজনকে হাতিয়ার করছে কে? একদিকে বিজেপি, আরেকদিকে টিএমসি। টিএমসির আরো কিছু অস্ত্র আছে, সেগুলো হচ্ছে মানুষকে দেওয়া দেওয়া, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর উপস্থিত, ঠিক আছে, মানুষকে দেওয়া দেওয়া, আর ক্ষমতা কেড়ে নেওয়া, গায়ের জোরে প্রতিষ্ঠান দখল করে নেওয়া, মানুষকে ভয় দেখানো, ভোটটা দিলে সব বন্ধ হয়ে যাবে। ওর অদ্ভুত রাজনীতি। তুমি যদি আমাদেরকে ভোট না দাও তাহলে তোমাদের সুখ সুবিধা, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, ঘরের টাকা সব বন্ধ। এই সাম্প্রদায়িক বিভাজন আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বড় অভিশাপ। অর্থাৎ এতদিন তোমরা হিন্দুকে ভোট দিয়েছো, এবার মুসলমানকে ভোট দাও। আর কোনো প্রচার নাই, বড় অদ্ভুত প্রচার। মসজিদে মসজিদে ঘোরানো হলো, মসজিদে মসজিদে গিয়ে কোরআন উপহার দেওয়া হলো, আর আমি মুসলমান, আমি ইমামের ছেলে, তার জন্য আমাকে ভোট দেবে প্রচার করা হলো। কে করছে? তৃণমূল। আমি হিন্দুর প্রতিনিধি নই, আমি শুধুমাত্র মুসলমানের প্রতিনিধি নই, আমি সর্বান্তকরণে মানুষের প্রতিনিধি। তাই সে মানুষের জাত কি আমার দেখার দরকার নাই, সে মানুষের পরিচয় কি আমার জানার দরকার নাই। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ খ্রিস্টান হতে পারে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হতে পারে। আমরা এইভাবেই ভারতবর্ষের পার্লামেন্টে যাই এবং পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলেছি। এটাই আমি গত 25 বছর ধরে করেছি। দাঙ্গা তো থামিয়ে দিলাম, মেরে জলে ভাসিয়ে দিতে পারে। সেই ক্যাসেটটা নিয়ে এবার তৃণমূলের লোকরা হিন্দু গ্রামে চলে গেল। এই দেখো মুসলমানরা কি বলছে, দেখো 30% হিন্দু, আমরা বাঁচতে পারবো না, সবাইকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবে। এই দেখো তৃণমূলের বিধায়ক বলছে। তাহলে কাজ কি? হিন্দু তোমরা এক হও। আর কি বোঝানো হলো? যে লোকসভা ভোটে কংগ্রেস আর টিএমসির মধ্যে মুসলমান ভোট ভাগাভাগি হবে। তাই হিন্দুরা যদি এক কাট্টা ভোট দেওয়া তাহলে এখানে হিন্দু জিতবে, মানে বিজেপি জিতবে। আর বিজেপি জিতলে মুসলমানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। হয়ে গেল। মাঝখান থেকে মূল্যকে অদিচ্ছ। যে সমস্ত হিন্দুরা আমাকে ভোট দিত তারা এই হাওয়াতে ভোট দেওয়া বন্ধ করে দিয়ে বিজেপিকে ভোট দিত। তাহলে লাভটা হলো কার? সরকারি দলের প্রার্থী। আরএসএস কি বলছে? মুসলমানদের ব্যক্তিগত আইন যা আছে কেড়ে নাও। কংগ্রেস কি বলছে? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাও। কংগ্রেস কি বলছে? সংবিধান রক্ষা করতে চাই। কংগ্রেস কি বলছে? প্রত্যেক ধর্মকে রক্ষা করতে চাই। কংগ্রেস কি বলছে? সকলের সমান অধিকার চাই। তাহলে 100 বছর আগে কংগ্রেস যা বলেছিল, 100 বছর পরেও কংগ্রেস তা বলছে। আরএসএস এর সঙ্গে লড়াই আমাদের, বিজেপির সঙ্গে লড়াই আমাদের, আদর্শগত লড়াই। সকালে প্রেসে বলেছি স্পষ্ট করে, আপনাদের সবাই ছিল তখন প্রেসে, আর কি আবার যদি বলতে জিজ্ঞেস করে আবার বলতে পারি আমি। তারপরে যে দেখুন, প্রথম দিন থেকে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে মালদায় যে খুন হলো তৃণমূলের নেতা, সে অন্তর্দ্বন্দ্বের শিকার হয়েছে। এ খুন মূলত প্রমোটার রাজের দ্বন্দ্ব, জমি মাফিয়াদের দ্বন্দ্ব, ধান্দা করার সংঘর্ষ, লুট করার ভাগ নিয়ে মারামারি। প্রথম দিন থেকে বলেছি, এবং প্রথম দিন থেকে বলেছি যে এ খুনের ঘটনায় যারা জড়িত তারা সব তৃণমূলের নেতা নেতা। এতদিন পর সেটার প্রমাণ হচ্ছে, আমাদের ভালো লাগছে। যা আমাদের আশঙ্কাটা সত্য, খুন হয়েছে ভালো লাগছে না, আশঙ্কাটা সত্যি, এটা ভালো লাগছে। 1 নম্বর, যিনি খুন হয়েছেন তার যিনি স্ত্রী, তাকে আমি ধন্যবাদ জানাবো তার দৃঢ়তার জন্য।
কারণ প্রথম দিন থেকে তিনি তার স্বামীর গুণের প্রতিবাদে যা যা বলেছিলেন আজ সেগুলো সত্য প্রমাণিত হচ্ছে। আমি আবার বলছি, শুধু একটা নেতা নয়, এটা একটা চক্রান্ত হয়েছে খুব বড়। সেই চক্রান্তকে ম্যানেজ করতে কলকাতা থেকে মমতা ব্যানার্জি কখনো মেয়রকে কখনো মন্ত্রীকে পাঠিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। তা সত্ত্বেও তিনি ম্যানেজ করতে পারেননি, সব জানাজানি হয়ে গেছে। কারণ এটা একটা ওপেন সিক্রেট, তাদের এই দ্বন্দ্ব, তাদের এই মারামারি, তাদের এই খেওয়াকি, এটা ওপেন সিক্রেট মাল দেয়, ফলে মনে করলে এটাকে ধামাচাপা দেওয়া যায়। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।